গুড মর্নিং সবাইকে। তো আমার পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, তো তবু আমার পেয়ারা গাছে পাতাগুলা পোকাতে খেয়ে নিয়েছে। তো আমি তাই এখন কিষাণ বীজ ভাণ্ডার থেকে আমি একটি কীটনাশক নিয়ে এসেছি। তো কীটনাশকটা আমি এখন গাছের মধ্যে স্প্রে করব। তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে স্প্রে করতে হয়। তোমাদের গাছে যদি কীটনাশক এরকম যদি পোকা পাতা খেয়ে নেয় তো তো তোমরাও স্প্রে করতে পারো। এটি সেই কীটনাশকটি। এটি এই কীটনাশকটি বীজ ভাণ্ডারে গেলে তো তোমাদেরকে দিয়ে দিবে। তো 10 লিটার জলে তোমরা স্প্রে করবে। তো স্প্রে করছি, তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে এটাকে স্প্রে করছি। ফার্স্টে এটা আমি কেটে নিলাম, কেটে নেওয়ার পর এটা জলে ঢালবো। জলে ঢালার পর তারপর তোমাদের সাথে আসছি। এই দুটোই মিক্স করে দিলাম আমি জলের মধ্যে। এই দুটো জলের মধ্যে মিক্স করে দেওয়ার পর তারপর এটাকে একটু জলটাকে ঘোলায় নিতে হবে। তো ঘোলায় নিচ্ছি, তারপর তোমাদের সাথে আসি। তো আমার কীটনাশকটা রেডি হয়ে গেছে। যেহেতু কীটনাশক সেহেতু আমি সবাই হাতে পলিথিন নিয়ে নিবে। তো কীটনাশকটা আমি স্প্রে করব এখন গাছে। স্প্রে করছি, তোমরা দেখতে পাচ্ছ। তো কীটনাশকটা আমি এখন স্প্রে করব। স্প্রে করছি, তোমরা এইভাবে স্প্রে করবে। তোমরা এইভাবে স্প্রে করবে। তো স্প্রে করলে তাহলে তোমাদের আর পোকা ধরবে না। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব সব করে দিবে। তো আশা করি তোমরা ভালো আছো আর সবাই ভালো থাকো। তো গাছকে এইভাবেই তোমরা যত্ন করো, তো গাছ তোমাদেরকে অবশ্যই ফল আর ফুল অবশ্যই দিবে।